ওয়েলকাম টু খেলার বাণী। কিন্তু চলে এসেছি আমি যুবভারতীর ক্রীড়াঙ্গনে। অলরেডি বুঝে গেছো কেন এসেছি। মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি, যেটা 28শে এপ্রিল ম্যাচটা আছে সন্ধ্যে 7:30 দিয়ে, সেই ম্যাচেরই অনলাইন টিকিট আমি কেটেছি। সেই টিকিটই কালেকশন করতে এসেছি আর তোমাদের দেখিয়ে দেবো যে অফলাইন কী কী টিকিট দিচ্ছে। অনলাইন তো আমি কালেকশন করবই, আর অফলাইনেও দেখিয়ে দেবো তোমাদের কোন কোন গ্যালারির টিকিট দিচ্ছে, মানে কোন কোন ব্লকে কোনো সমস্যা হচ্ছে কি না। যেরকম ওই মুম্বাই ম্যাচে সমস্যা হচ্ছিল, আমি সমস্যায় পড়েছিলাম, তারপর C3 টিকিট পাই কোনো রকমে, তো C3-তে বসে খেলা দেখেছিলাম। কিন্তু এবার দেখিয়ে দেবো কোন কোন ব্লক অ্যাভেলেবেল আছে, কী আছে, সম্পূর্ণটাই টোটালটাই তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ আমি কিন্তু কালেকশন করে নিলাম টিকিট অনলাইনে। আর অফলাইন যদি বলি, অফলাইনে সেই এক কেস D1-ই আছে, আর কোনো কিন্তু টিকিট নেই। যেটা আমাকে বললো যে শুধু অফলাইন D1, আর কিছু নেই। C2 C3 A1 A2 কিচ্ছু নেই, কিচ্ছু অফলাইন নেই, শুধু D1 আছে। এটুকু, কোনো কিন্তু টিকিট নেই অফলাইনে। শুধু যে কটা বললাম সে কটাই টিকিট আছে, কিছু করার নেই। তাহলে তোমাদের সব বলে দিলাম। আর টিকিট কিন্তু দিচ্ছে সন্ধ্যে 7টা পর্যন্ত রোজ দিন, আর ম্যাচের দিনও টিকিট দেবে। তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু টিকিট পেয়ে যাবে। আর মানে যে যতটা পারবে তত তাড়াতাড়ি আগে টিকিট কালেক্ট করার চেষ্টা করো। কেন বলছি, ম্যাচের দিন কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে, প্রচুর ইস হয়, এখানটা পুরো ভরে যায় একদম লাইনে। ওই কারণে বলছি যে যত আগে পারবে টিকিট কালেক্ট করার চেষ্টা করো, কারণ 11টা দিয়ে 7টা পর্যন্ত টিকিট দিচ্ছে। এটা অনেক, কেন 7টা মানে অনেকে, মানে এখন শনিবার পর্যন্ত এই 7টা পর্যন্ত টিকিট দেবে। তো তোমরা চেষ্টা করো আগে এসে টিকিটটা তোলার, বলে দিলাম তোমাদের। আর অনলাইনে চেক করো, যারা অনলাইন টিকিট কাটবে ভাবছো, যে অফলাইন তো টিকিট নেই, অনলাইন যারা কাটবে ভাবছো অনলাইনে চেক করতে থাকো। তোমরা কিন্তু টিকিট পেয়েও যেতে পারো, অনলাইন কিন্তু অ্যাভেলেবেল আছে C3, আর সম্ভবত ওটা D1 অ্যাভেলেবেল আছে, D1 বা B1 কি একটা দেখলাম আমি, এগুলো অ্যাভেলেবেল। A2 যেটা অ্যাওয়ে স্ট্যান্ড সেটা অ্যাভেলেবেল আছে, আর ভিআইপিগুলো অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু অনলাইন চাইলে কেটে নিতে পারো। অনলাইন অ্যাভেলেবেল আছে এই কটা টিকিট আপাতত, এরপর কিন্তু থাকবে না, তোমাদের সব বলে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো, তোমরা কিন্তু শেয়ার করছো না অনেকেই। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যেটাও তোমরা সেটাও করছো না। তো সাবস্ক্রাইব করলে ভাল লাগে। আর কথা আটকে যাচ্ছে, কেননা এত গরম পড়েছে, 42 ডিগ্রি 40 ডিগ্রি, এই ডিগ্রি সেই গরম। তাহলে চলো আজকের জন্য যুবভারতীর দিয়ে টাটা। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে কিন্তু ভুলো না। তাহলে চলো টাটা, অনেক বকে নিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।